হে এভরিবডি, অন্নপূর্ণা পেজে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করছি নুডলস। তো নুডলস রান্না করার জন্য তেলটা গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গাজর। এবার গাজরটা ফ্রাই করে নিব। এখন দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। গাজর এইভাবে কিউব করে কেটে নিয়েছি। এবার নাড়া দিয়ে দিচ্ছি চামচ দিয়ে। এখন এই যে দেখো, মিস্টার নুডলসের একটা প্যাকেট নিয়ে নিয়েছি। আর পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে নিয়েছি। এই যে পিচ্চি এসে পড়েছে নুডলস রান্না দেখতে। আমিও ছোটোবেলাতে নুডলস রান্না দেখতে খুব পছন্দ করতাম। নুডলসের প্যাকেটটা মানে ধরতে খুলতে খুব ভালো লাগতো। তো এবার প্যাকেটটা খুলে নিচ্ছি। তো অনেকে লম্বা লম্বা সাইজের নুডলস খেতে পছন্দ করে। আমরা এটাকে ভেঙেই দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিব। ওগুলো তেলের উপরে ছেড়ে দিলাম। আবারও নাড়া দিয়ে দিচ্ছি। এবার দেখো, আর একটা কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, নুডলসটা সেদ্ধ করে নিলাম। জলটা ফুটে উঠলে একটুখানি লবণ দিয়ে নুডলসটা দিয়ে দিতে হয়। একটু তেলও দিয়ে দিতে পারো সাথে। তাহলে কি হয়, নুডলসটা ঝরঝরা হয়। এদিকে ভাজাটা হয়ে গেছে। এই যে মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এবার ডিম ভাজার জন্য জায়গা করে নিয়েছি। তোমরা চাইলে আলাদাও ডিম ভেজে নিতে পারো। এখন ডিমটা ভেঙে দিয়ে দিলাম। দুইটা ডিম দিচ্ছি। তোমরা চাইলে এর থেকে বেশিও দিতে পারো বা একটা ডিমেও হয়ে যায়। অনেকে ডিম তো মিশাই না। অনেকে শুধুমাত্র সবজি নুডলস রান্না করে খায়, তো সেটাও আমার কাছে বেশ লাগে। তবে ডিম দিলে একটু স্বাদটা খোলে। ইচ্ছে করলে চিকেন, চিংড়ি মাছ, মাশরুম এগুলোও দেওয়া যায়। ইচ্ছা মতো সবজি নিতে পারো। ব্রোকলি দিয়ে অনেক মজা, ফুলকপি দিয়ে বা মজা, তারপর বাঁধাকপি দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে। এই যে দেখো, জলটা ঝরিয়ে নিয়েছি, নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। এবার ওই ভাজা সবজিগুলো আর ডিমটা নুডলসের ভিতরে ঢেলে দিয়েছি। এখন একটু মিশিয়ে নিব। এই যে, এবার আবারও নাড়া দিয়ে দিচ্ছি। এবার টমেটোটা মিশিয়ে দিয়েছি। টমেটোটা ফার্স্টে মেশানো উচিত ছিল, তবে অনেকে ভাবে যে টমেটোটা মনে হয় গলে যায়, আর একটু কাঁচা কাঁচা যে ভাবটা, ওইটা অনেকে পছন্দ করে। এই জন্য আমরা ফার্স্টে মিশাই নিই টমেটো। তোমরা চাইলে ফ্রাই করেও দিতে পারো টমেটো। আমরা একটু সালাড টাইপের ভালো ভালো খাই আর কি, খেতে ভালো লাগে। এই জন্য ওইভাবে মিশিয়ে দিয়েছি। এই যে আবার ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি। এই যে টেস্টিং মশলাটা দিয়ে দিলাম। নুডলসের যে মশলাটা, ওইটা আমার কাছে খুব ভালো লাগে গন্ধটা। অনেকে খাই না, ফেলে দেয়। তো মিশিয়ে দিচ্ছি আরও আরও প্যাকেট। এবার আবারও নাড়াচাড়া দিয়ে দিচ্ছি ভালো করে। এবার টেস্টিং সল্ট মিলিয়ে দিলাম অল্প একটু। আধা চা চামচ টেস্টিং সল্ট মিলিয়ে নিয়েছি, এতে একটু স্বাদটা ভালো হয়। তোমরা চাইলে নাও মিলাতে পারো। অনেকে সয়া সস দেয়, আমি এখানে কোনো টাইপের কোনো সস মিশাইনি। যেহেতু টমেটোটা আছে, এই জন্য আর কোনো সসের দরকার পড়বে না। এরকম নর্মাল নুডলস খেতেই আমার খুব ভালো লাগে, সস ছাড়া। তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা সবাই লাইক কমেন্ট করে জানাবে আমাকে। কোনো সাজেশন থাকলে দিবে। তো আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।